জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, আজ বহুল আলোচিত এবং একটা সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের এই আপনার শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী, যেটা পবিত্রা রূপণী নামে বা পুত্রদা একাদশী নামে ভবিষ্যতের পুরাণে প্রসিদ্ধ আছে। তাই আজ সেই একাদশী ব্রত। তাই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনার জীবনের 10 থেকে 15 মিনিট সময়, মূল্যবান সময় নষ্ট না, এটা খুব কাজে লাগবে। যদি আপনার নিষ্ঠার সাথে আজকে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে অপাকৃত সম্পদ আপনি একটা আজকে সংগ্রহ করতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি কোথায় যেতে পারবেন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পবিত্রা রূপণী বা পুত্রদা একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আজকে বিশেষ একটা কথা ভক্তরা মাতাজিরা, আমি আজকে রাতে বিশেষ প্রার্থনায় বসবো। এর আগে যারা নামগোত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই, তারা ইনক্লুডিং আছেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে চান, তাহলে আপনাদের নামগোত্র পাঠাতে পারেন। আমি রাতে বিশেষ প্রার্থনায় বসে গোলকধাম বৃন্দাবনে প্রেরণ করব, যাতে আপনারা জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুবিধান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণীত নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত সনাতন ধর্মের নিয়মকানুন সুন্দরভাবে ঘরে বসে জানতে পারবেন। আর আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে ভক্তরা মাতাজিরা, আপনারা যদি কেউ বাড়িতে ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন বা কোনো পারমার্থিক প্রশ্ন জানতে চান, সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখন আসি মূল পর্বে। আজকে যেহেতু পবিত্রা রূপণী একাদশীর মাহাত্ম্য নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি, আর বেশি দীর্ঘায়ু করব না। আরেকটা বিশেষ, এই একাদশীর পরের দিনের পালনার সময়সূচি, আজকে সারা বিশ্বের পালনার সময়সূচি এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে এখন মাহাত্ম্যটা অন্তত পক্ষে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তাই পবিত্রা রূপণী একাদশী মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে। দেখেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চপাণ্ডবের যে দাদা যুধিষ্ঠির মহারাজ, তার মাধ্যমে প্রায় সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়ে গেছেন এই কলিযুগের অধপতিত মানুষকে উদ্ধার করার জন্য। তাই যুধিষ্ঠির জানতে চাইল যে শ্রাবণের শুক্লপক্ষের একাদশীর নাম কি, কি বিধি, তা আপনি আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনি জগতের মঙ্গলের জন্য একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি এখন সেই কথা আমি আপনাকে শ্রবণ করাচ্ছি, আপনি মনোযোগ সহকারে সেটা ধৈর্য সহকারে শ্রবণ করুন। তাই প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। প্রাচীনকালে মহিজিৎ রাজা ছিলেন মহিষ্মতি নগরে, কিন্তু কি হয়েছিল, তার সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছে, কিন্তু তার দুঃখ, তিনি অপুত্রক ছিলেন। আর শাস্ত্রে কি আছে, যার পুত্র নেই তিনি ইহলোক পরলোক এবং কোনো লোকে গিয়ে সে স্বর্গে গেলেও সে শান্তিমতো বসবাস করতে পারে না। তাই এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরস্থ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিচ্ছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। তাই মহিজিৎ রাজা এই পুত্র নেই যেহেতু পুত্র সুখে সে কি হলো, মর্মাহত। তাই তিনি কি করলেন, সমস্ত তার রাজ্যের ব্রাহ্মণদের খবর দিলেন। তিনি কি ছিলেন, সমস্ত প্রজাদের নিজের সন্তান হিসেবে তিনি দেখতেন। ব্রাহ্মণ বা দেবতাদের কখনো সম্পদ তিনি গ্রহণ করেননি।
যারা সম্মানিত হয়েছে তাদেরকে তিনি পুরস্কৃত করতেন, যারা তার রাজ্যে খারাপ কাজ করতো, চুরি ডাকাতি বা জঘন্য কাজ, তাদেরকে দণ্ড দিতেন। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে এবং ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু নিয়ম মেনে তিনি রাজ্য চালাতেন। এইরকম ধার্মিক রাজা হওয়া সত্ত্বেও তিনি কেন অপুত্র হলেন, এই কথাটা জানার জন্য তিনি সমস্ত তার রাজ্যের ব্রাহ্মণদেরকে খবর দিলেন। তাই রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তা রাজা যখন এরকম সুকাস্ত ছিল এবং ধার্মিক ছিল, তখন তার রাজ্যের যে ব্রাহ্মণ প্রজা ছিল তারা ভাবলো যে সত্যিই তো, তাই রাজার মঙ্গলের জন্য তারা কি করেছে, তারা ঠিক করেছে তারা গভীর জঙ্গলে বনে যাবে, সেখানে সমস্ত ত্রিকালজ্ঞ ঋষির আশ্রম খুঁজে বের করবে। তাই তারা বনে গিয়ে বিভিন্ন আশ্রম খুঁজে খুঁজে অবশেষে একটা ত্রিকালজ্ঞ ঋষির আশ্রম সন্ধান পেল। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। তারা বিভিন্ন আশ্রম ঘুরে ঘুরে তারা ত্রিকালজ্ঞ লোমশ মুনির আশ্রমে গিয়ে তারা সন্ধান পেয়েছে। তো ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। ব্রহ্মার যদি এক কল্প মানে আমাদের এই কলিযুগের হিসেবে 432 কোটি বছর অতিবাহিত হলে ওই মুনির শরীর থেকে একটা লোম খসে পড়ে যায়, যার কারণে তিনি লোমশ মুনি নামে পরিচিত। এই কারণে মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। তাই লোমশমণি যখন ধ্যানে বসেছিলেন, এই ব্রাহ্মণ প্রজাদের দেখে তারা ধ্যানভগ্ন হলো এবং তখন কি ব্রাহ্মণ প্রজারা লোমশমণির জয়ধ্বনি দিচ্ছে। স্বাভাবিক, আমরা যদি কারো কাছে কিছু জানার ইচ্ছা করি বা কারো কাছে কিছু পাওয়ার ইচ্ছা করি, তার গুণগান গাওয়া শুরু করি। তাই লোমশমণির এরকম গুণগান যখন তারা গাইছিল, তখন লোমশমণি বলল যে কেনই বা আপনারা আমার এত প্রশংসা করছেন, কি কারণে এই গভীর বনে এসছেন তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাই লোমশমণি যখন তাদের গুণ গান কীর্তনে প্রশংসিত হয়ে জিজ্ঞাসা করেছে আপনারা কেন এসছেন, তখন ব্রাহ্মণ প্রজারা বলছেন যে আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। হ্যাঁ, আমরা এসছি মহিজিৎ রাজার মহিষ্পতি নগর থেকে। রাজা আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু দুঃখের বিষয় তার কোনো পুত্র সন্তান নেই। তাই আমরাও মর্মাহত, রাজার যেহেতু পুত্র নেই। তাই মহিজিৎ রাজা যাতে পুত্র সন্তান লাভ করতে পারে, আপনি এমন একটা উপায় বলে দিন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। তা একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছিলেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। তাই এই প্রজা ব্রাহ্মণদের কথা শুনে, আকুতি শুনে, তখন ত্রিকালজ্ঞ লোমশমণি তিনি ধ্যানে বসেছেন। আর ধ্যানে বসে পূর্বজন্মের মহিজিৎ রাজার সমস্ত ঘটনা বলছেন। ত্রিকালজ্ঞ মানে যারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সম্পর্কে জানে, লোমশমণি সেগুলো জানতেন। তাই দেখলেন এই মহিজিৎ রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। বৈশ্য মানে ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে এই গ্রাম ঘুরে বেড়াচ্ছেন। তাই তিনি একদিন এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষের দশমীর দিনে তিনি যখন ব্যবসার কাজে যাচ্ছিলেন, তখন তিনি তৃষ্ণার্ত হলেন, মানে জল পিপাসা পেয়েছিল রাজা মহিজিতের।
আর এই গ্রামের পাশে একটা ছোট্ট জলাশয় ছিল, সেখানে একটা গাভী এবং বাছুর জল খাচ্ছিল। তাই এই মহিজিৎ যখন তৃষ্ণার্ত হলেন, তিনি কি করলেন, দৌড়ে গিয়ে সেখানে গাভী বাছুরদেরকে তাড়িয়ে তিনি নিজে জলপান শুরু করেছেন। আর সেই অপরাধে এই জন্মে তিনি পুত্রহীনা হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো স্বীকৃতির কারণে তিনি নিষ্কণ্টক রাজ্য ভোগ করছেন। এগুলো লোমশ মুনি তিনি ধ্যানে বসে সব কিছু বলছেন, আর ব্রাহ্মণ প্রজারা খুব মনোযোগ সহকারে সেগুলো শ্রবণ করছেন। তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তখন ঋষিরা এই ব্রাহ্মণ প্রজারা বললেন মুনিবরকে, যে শাস্ত্রে আছে যে কোনো পুণ্য কর্ম করলে পাপ ক্ষয় হয়ে যায়। সত্যি তো, আপনি যতই জ্ঞাত বা অজ্ঞাত কারণে কোনো পাপ করেন, জঘন্য পাপ করেন, শাস্ত্রে কিন্তু দিয়েছে সে পাপ ক্ষয়ের, পুণ্য কাজ করলে আপনার পাপ ক্ষয় হয়ে যায়। যেমন পুণ্যতিথিতে আপনি কোথাও গিয়ে স্নান করলে, কোনো শুদ্ধ বৈষ্ণবদের দান করলে, ভগবানের উদ্দেশ্যে কিছু দান করলে, ভগবানের সেবা করলে, ভগবানের নাম করলে, ঘোর পাপীও আপনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করতে পারেন। তাই ব্রাহ্মণ প্রজারা বললেন, তা আপনি এমন কোনো ব্রতের কাজ করুন, বলুন যাতে রাজা ওই ব্রত করলে তার পুত্র সন্তান লাভ করতে পারে। তখন লোমশ মুনি আবার এই ধ্যানে বসে বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি সকলে তা পালন করুন। তাহলে লোমশ মুনি আবার বলছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া এই পবিত্র রূপণী একাদশী অভীষ্ট ফল দান করে, মানে যে যা চাইবে তার মনোবাঞ্ছনা পূর্ণ করে। তাই আপনারা মিলে, রাজা প্রজা সবাই মিলে এই ব্রত পালন করুন, তাহলে আপনার রাজা পুত্র সন্তান লাভ করতে পারে। তাই লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা শোনালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যপ্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম প্রদান করলেন। তাই এই লোমশ মুনির কাছে যখন ব্রাহ্মণ প্রজারা এই কথাটা শুনে এসছে, রাজাকে এসে তারা মহিজিৎকে সমস্ত ঘটনা খুলে বলেছে। যে যথাসময়ে যখন শ্রাবণ মাসের এই শুক্লপক্ষিয়া পবিত্র রূপণী একাদশী তিথি এসছে, রাজ্যের সমস্ত প্রজা এবং রাজা মিলে একাদশী সুন্দরভাবে পালন করেছে। পরের দিন পারণা করে সমস্ত প্রজারা রাজার উদ্দেশ্যে সেই ফল একাদশীর অর্পণ করেছে। অর্পণ করার ফলে যথাসময়ে রাজমাতা মহিষী তিনি গর্ভবতী হয়েছেন এবং সুন্দর বলিষ্ঠ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। কোথায়? ভবিষ্যতের পুরাণে, যে 18টা পুরাণ আছে আমাদের সনাতন ধর্মের, শিল ব্যাসদেব গোস্বামী সুন্দর করে লিপিবদ্ধ করেছেন। সেই ভবিষ্যতের পুরাণে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্র রূপণীর একাদশী মাহাত্ম্য বর্ণনা আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধামে প্রাপ্ত হবেন। হরি বল, হরি বল। কি বলেছে? আজকের দিনে, এই একাদশীর দিনে যারা এই পবিত্র রূপণী একাদশীর ব্রত কথা মানে মাহাত্ম্যটা পাঠ এবং শ্রবণ করবেন, তারা কি হবেন? পুত্র সুখ ভোগ করবেন এবং মৃত্যুর পরে দিব্য ধামে, ভগবত ধামে গমন করবেন। তেমন নয় যে আমি আপনাদেরকে পাঠ করে শ্রবণ করালাম, শুধু আমি ফলটা ভোগ করলাম, আপনারাও করেছেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে, পাড়া প্রতিবেশী একত্রিত হয়ে আজকের দিনে আপনার এই মাহাত্ম্যটা পাঠ করেন, বা আপনি যেখানে পাঠ হচ্ছে শ্রবণ করুন, বা মোবাইলের মাধ্যমে শ্রবণ করুন, বা আপনি একাদশী মাহাত্ম্য থেকে শ্রবণ করান। তাহলে কি হবে? পাঠক এবং শ্রোতা আমরা উভয়েই আমরা ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবো। আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে আমরা, যাদের পুত্র নেই তারা পুত্র সন্তান লাভ করতে পারবেন এবং পুত্র সুখ আপনি ভোগ করবেন। আজকের দিনে দেখেন, দুঃখ কষ্টের দুনিয়ায় আমরা কেউ ভালো থাকতে পারি না। তাই একাদশী ব্রত করুন, ভালো থাকবেন এবং মৃত্যুর পরে ভগবত ধামে আমরা যেতে পারব। এবং পরিশেষে এখন আপনারা এই একাদশীর সারা বিশ্বের পারণার সময়সূচি কী সেটা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পারণার সময়টা আপনারা এক মুহূর্তের জন্য দেখে নিন। পবিত্র রূপণী একাদশী পারণার সঠিক সময়সূচি 6ই আগস্ট বুধবার 2025। ভক্তরা মাতাজিরা, মায়াপুর 5টা 8 থেকে 9টা 31 পর্যন্ত
ইম্ফল 4:44 থেকে 9:08 পর্যন্ত, গুয়াহাটি 4:51 থেকে 9:16 পর্যন্ত, কলকাতা 5:10 থেকে 9:31 পর্যন্ত, ভুবনেশ্বর 5:23 থেকে 9:42 পর্যন্ত, বাংলাদেশ 5:40 থেকে 10:01 পর্যন্ত, পাটনা পবিত্রা রূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি 6ই আগস্ট বুধবার 2025, কাঠমান্ডু 5:29 থেকে 9:56 পর্যন্ত, চেন্নাই 5:55 থেকে 10:08 পর্যন্ত, নাগপুর 5:49 থেকে 10:09 পর্যন্ত, বৃন্দাবন 5:45 থেকে 10:11 পর্যন্ত, দিল্লি 5:45 থেকে 10:13 পর্যন্ত, হায়দ্রাবাদ 5:56 থেকে 10:13 পর্যন্ত সঠিক বৈষ্ণব ও চান্দ্র পঞ্জিকা মতে পালনার সময়সূচি। পবিত্রা রূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি 6ই আগস্ট বুধবার 2025, ত্রিবান্দ্রম 6:14 থেকে 10:23 পর্যন্ত, কলম্বো 6:04 থেকে 10:12 পর্যন্ত, বেঙ্গালুর 6:06 থেকে 10:18 পর্যন্ত, মুম্বাই 6:06 থেকে 10:35 পর্যন্ত, আহমেদাবাদ 6:12 থেকে 10:34 পর্যন্ত, উদমপুর 5:46 থেকে 10:18 পর্যন্ত সঠিক পালনার সময়সূচি। ভক্তরা মাতাজিরা, আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই ভারতের সময়সূচি যাতে মিলিয়ে আপনাদের আন্তর্জাতিক সময়টা মিলিয়ে নেবেন, সঠিক সময় অবশ্যই পালনা করবেন। যদি একাদশীর পালনা সঠিক সময় না করেন তাহলে কি হবে, ব্রতের ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রাবণ মাসের শেষ শুক্লাপক্ষে পবিত্র একাদশী আপনারা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করুন এবং পরের দিন নির্দিষ্ট সময় পালনা করে ভগবানের কৃপা সঞ্চয় করুন। জগৎ সংসারে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।